2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমার যদি ভাইয়া টার্গেট হয়ে থাকে যে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে একটা কোপ দিতে চাও, অর্থাৎ তোমার টার্গেট হচ্ছে যে ইংরেজি দ্বিতীয় পত্রে যে তোমার 90 মার্ক পেতেই হবে, তাহলে বলবো আজকের এই সাজেশনের ভিডিওটা ভাইয়া তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি যে কয়টা টপিক নিয়ে আলোচনা করব এবং যা যা বলবো মনে রাখবা 2025 সালের এসএসসি পরীক্ষায় এগুলোই কিন্তু ভাইয়া আসবে। তাতে তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন, আমি যেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো ভাইয়া মনে রাখবা, আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, আমি যা বলবো এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে। ওকে, এখন একটু খেয়াল করো, ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়েছে কিন্তু ভাইয়া গ্রামার সাইট। যেই গ্রামার সাইটে একেবারে যারা টপ লেভেলের স্টুডেন্ট, স্কুল বলো মাদ্রাসা বলো, যারা একেবারে টপার, তারাও কিন্তু এই গ্রামারে কিন্তু যায় ধরা খায়। এর কারণ হচ্ছে কি, কারণ গ্রামার অনেক কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু পারে, বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই গ্রামারে খুবই খুবই দুর্বল। সো এখন আজকের এই সাজেশনের ভিডিওতে তোমরা গ্রামারে ফুল মার্ক কিভাবে তুলবে এটা নিয়ে আমি আলোচনা করব। কারণ এই গ্রামারের ক্ষেত্রে একটা টেকনিক আছে ভাইয়া, যেই টেকনিকগুলো তোমার এই মুহূর্ত থেকে এখন থেকে ভাইয়া তোমার অ্যাপ্লাই করতে হবে। সো তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, তুমি যদি পরীক্ষার 15 দিন আগেও আমার এই ভিডিওটা দেখো, আমি বলবো ভাইয়া এই ভিডিওটা একটু পুরোপুরি দেখবা, কারণ তোমার জন্যই কিন্তু ভাইয়া হেল্পফুল হতে যাচ্ছে। ওকে, এবং তোমরা কিভাবে 15 দিনে ইংরেজি দ্বিতীয় পত্রটা একেবারে ফুল কমপ্লিট করতে পারবে, তোমার প্রিপারেশনটাকে একেবারে চাঙ্গা করে তুলবে, সো আজকের এই ভিডিওর শেষের দিকে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, সো ফার্স্টে গ্রামার সাইডটা একটু পরে আলোচনা করি। আগে তোমাদের রাইটিং সাইড আছে, যে রাইটিং সাইডে ভাইয়া তুমি কিভাবে পড়বা এবং কি কি পড়তে হবে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ভাইয়া, প্রথমে আসে কিন্তু তোমরা জানো রাইটিং সাইডের ফার্স্টই আসে কিন্তু ভাইয়া সিভি। সো সিভির ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন দেবো একটা সিভি লিখে কিন্তু তুমি অনেকগুলা সিভি লিখতে পারো। তোমার এখানে যতগুলো আমি দিছি, এখানে মোটামুটি ভাবে কয়টা দিছি ভাইয়া দেখো তো, এখানে 6টার মতো কিন্তু দিছি। এই 6টা তুমি কি করবা জানো, তোমার প্রথম কাজ হইছে যে একটা সিভি লিখে কিভাবে তুমি অনেকগুলো সিভি লিখতে পারবা। সো এটা আমার একটা ক্লাস আছে, আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা ক্লাস আছে, এখানে একটা ক্লিক করো, ভিডিও অপশনে যাও, নিচের দিকে যাও ভাইয়া একটু, তাহলে তুমি ক্লাসটা দেখতে পারবা। ওইটা দেখার পরই ভাইয়া এখানে দেখো কম্পিউটার প্রোগ্রামার অথবা আইটি অফিসার, তারপর সিনিয়র অফিসার, তারপর অ্যাকাউন্ট অফিসার, তারপর কম্পিউটার অপারেটর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। এই 6টা একটু দেখবা তোমার গ্রামার বইটা থেকে, জাস্ট একটু এক নজর চোখটা ভুলাবা আসলে কি লেখছে, টাইটেলে কি লেখছে বা কিরকম কি লিখতে হয়, বাস এনাফ। বাট তুমি কি শিখবা যে একটা সিভির মাধ্যমে তুমি কিভাবে অনেকগুলা সিভি লিখতে পারো। তোমার মেইন টার্গেট থাকবে ভাইয়া এইটা। এটা আমার এই ইউটিউব চ্যানেল, আমার কিন্তু ক্লাস আছে ভাইয়া, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ওকে, এই গেল কিন্তু সিভির কাহিনী। সো এখানে কিন্তু যে আমি যে 6টা দিয়েছি, 6টা মুখস্থ করার কোনো দরকার নাই। কেন তুমি ভাইয়া 6টা মুখস্থ করবা? তুমি তো টেকনিক জানো যে একটা শিখে কিভাবে অনেকগুলা লেখা যায়, তুমি কেন 6টা মুখস্থ করতে যাবা? ওকে, গেল আমাদের এটা সিভি। এবার আছে কিন্তু ভাইয়া ফর্মাল লেটার তুমি কি পড়বা। সো লেটারের ক্ষেত্রে সেম ভাবে ভাইয়া, একটা লেটার শিখে তুমি কিভাবে অনেকগুলা লেটার লিখবা। সো তুমি কিন্তু এই জিনিসটা যদি অ্যাপ্লাই করো, তাহলে লেটার যদি তোমার কমা নাও পড়ে, তারপরে কিন্তু ভাই তুমি লেটার লিখতে পারবা। আমি বলি যারা এখানে স্কুল অথবা মাদ্রাসার স্টুডেন্ট আছো, সবাইকে একটা কথা বলি, আমি এখানে যে সাজেশন দিব এগুলোর ভিতর থেকে তো আসবে, বাট যদি দেখো কোনো কারণে যে কোনো একটা কমন পড়ে না, ধরো সাপোজ কোনো কারণে একটা কমন পড়ে নাই, তখন তুমি কি করবা? যে কমন পড়ে নাই এখন কি খালি রেখে আসবা? না ভাইয়া, এই ভুলটা করবা না। কমন না পড়লেও এই যে লেটার, ধরো লেটার কমন পড়ে নাই, তারপর লেটারের ক্ষেত্রে কয়েকটা প্যারা আছে, ওই প্যারাগুলো যদি তুমি লেখো, ধরো কমন পড়ে নাই, তারপর যদি প্যারাগুলো লিখে আসো, তারপরে কিন্তু স্যাররা তোমাকে মার্ক দিবে। সো এই সিস্টেমটা কিন্তু ভাই আমি শিখাই দিছি। এই লেটারে একটা লেটার লিখে তুমি কিভাবে অনেকগুলো লেটার লিখতে পারবা, সেই ক্লাস আমি কিন্তু ভাই শিখাই দিছি। ওকে, দেখো সেটিং আপ এ ক্যান্টিন একেবারে ইজি, একেবারে সোজা। স্টাডি ট্যুর আছে, কমান্ড রুম ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস, ফ্লাড এফেক্টেড পিপল, তারপর ফুলফিল স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল। সো এখানে কয়টা দিছি ভাইয়া? 8টা না, তোমার 10টা 12টা 14টা 15টা থাকলেও তুমি কিন্তু লিখতে পারবা, জাস্ট ওই টেকনিকগুলো যদি ভাইয়া শিখো। আমার কথা বুঝতে পেরেছো? তো লেটারের কাহিনী কি আছে, যে লেটার ভাইয়া তুমি কিভাবে পড়বা। আচ্ছা, এরপর আছে কিন্তু ভাইয়া প্যারাগ্রাফ। আমি কিন্তু অলরেডি তোমাদের ইংরেজি প্রথম পত্রের উপর কিন্তু ভাইয়া সাজেশন দিছি না, দিয়েছি, এবং সেখানে কিন্তু আমি প্যারাগ্রাফ দিছি 10টা, এখানেও আমি প্যারাগ্রাফ দিব 10টা। তাহলে ওই 10টা এই 10টা টোটাল কিন্তু তোমার ইংলিশ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে 20টা প্যারাগ্রাফ পড়তে হবে। অনেকে বলবে ভাইয়া এতগুলো প্যারাগ্রাফ সম্ভব না ভাই,
এতগুলো প্যারাগ্রাফ পড়ে কেমনে, এতগুলো প্যারাগ্রাফ মুখস্থ করে কেমনে? আমি আমার কথা বলি, আমিও তো এসএসসি পরীক্ষা দিছি, আমি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি না? আমি প্যারাগ্রাফ মুখস্থ করছি কয়টা? হাইয়েস্ট 10-15টা মুখস্থ না, জাস্ট প্রত্যেকটা প্যারাগ্রাফের 2 থেকে 3টা লাইন আমি মুখস্থ করতাম। কি বলছি? 2 থেকে 3টা লাইন। আমি, অনেকে বলবে ভাইয়া আপনি ইংরেজি ফার্স্ট পেপার দিয়েছেন 10টা, এখানে আপনি দিলেন 10টা, তাহলে এতগুলো প্যারাগ্রাফ কেমনে পড়বো? বিশেষ করে যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট আছে, তোমরা বলবো ভাইয়া এক এটা কোনো সাজেশন হইলো? দেখো আমি তোমাদেরকে বলি, আমি নিজেও এই যে 10টা দিচ্ছি, এই 10টা 20টা, আমি যদি তোমাদের ওই জায়গাতে থাকতাম, তোমাদের লেভেলে যদি থাকতাম, আমি যেটা করতাম, এই 20টা প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফের 2টা লাইন আমি মুখস্থ করতাম। 2 লাইন, জাস্ট 2 লাইন, এর উপরে না, এর উপরে 1 লাইন আমি মুখস্থ করতাম না। কারণ কি জানো? আর তা সব বানায় লিখতাম, আর তা সম্পূর্ণ বানায় লিখতাম। তোমরা কিন্তু জানো যে একটা প্যারাগ্রাফ লিখে কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায়। আমি কিন্তু সেই ক্লাস আমি দিয়েছি না, আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে, তোমরা যদি একটু ক্লিক করো, একটু দেখে আসতে পারো ইচ্ছা করলে। সো আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে 2 লাইন মুখস্থ করতাম, আর তা সব বানায় লিখতাম। আমি বানায় লিখতাম। এই বানিয়ে লেখা এখানে কয়টা দিছি আমি ভাইয়া? 10টা। এই 10টা ইংলিশ ফার্স্ট পেপারে 10টা, এই 20টা প্যারাগ্রাফ যদি তুমি লিখতে চাও, তুমি লেটার যদি লিখতে চাও, তুমি সিভি যদি লিখতে চাও, তুমি যদি গ্রাফ চার্ট যদি লিখতে চাও ইংলিশ ফার্স্ট পেপারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমার শিখতে হবে বানিয়ে লেখাটা, ভাইয়া তোমার শিখতে হবে। আর বানিয়ে লেখার জন্য 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, অলরেডি কিন্তু তোমরা জানো আমার কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স আছে, এবং যেই কোর্সের ফি হচ্ছে মাত্র 410 টাকা। এবং এই কোর্সে অলরেডি তোমরা যদি স্ক্রিনের দিকে তাকাও, 1100-এর উপরে কিন্তু স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। অলরেডি কিন্তু 1100-এর উপরে স্টুডেন্ট ভর্তি হয়েছে এই ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস করছে। এবং এই কোর্সে আমি কিন্তু একটা কথা বলেছি যে বানিয়ে তোমরা কিভাবে লিখবা, এটার জন্য আমি আলাদাভাবে তোমাদেরকে পড়াবো, আলাদাভাবে তোমাদের জন্য লেকচার থাকবে। জাস্ট শুধুমাত্র একজন দুর্বল স্টুডেন্ট, যেমন তুমি চিন্তা করতেছো ভাইয়া আমি তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি আসলে ইংরেজি অতটা পারি না, ইংরেজি দেখলে আমার কিন্তু ভয় লাগে, বা আসলে যখন আমি পরীক্ষা দিতে যাই, সো আমার আসলে মনের ভিতরে একটা থাকে যে না, সুর পাস করার মতো মার্ক তুলতে পারলেই হইল। এরকম যাদের চিন্তা ভাবনা ভাইয়া, তোমাদের জন্য বলবো আমার এই ক্লাস কোর্সটা ভাইয়া তোমাদের জন্য। বিকজ এই কোর্সে আমি তোমাদেরকে প্রথমে বানিয়ে তোমরা কিভাবে লিখবা সেটার উপর কিন্তু আমার লেকচার থাকবে, আমি কিন্তু সেটার উপর ক্লাস নেব। কিভাবে একজন স্টুডেন্ট যে কোনো কিছু যদি কমন নাও পড়ে, সেই জন্য ওইটা থেকে কিছু সামথিং বানিয়ে লিখে আসতে পারে। সো এই বানিয়ে লেখার জন্য তোমার কি প্রয়োজন ভাইয়া? সামথিং কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, এবং এটাও আমি তোমাদেরকে শিখাই দেব। তোমার টেন্স জানতে হবে, তোমার পার্সন সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, আইডিয়া থাকতে হবে, তারপর আরো কিছু সামথিং তোমার জানতে হবে। এরপরে কিন্তু আমরা বানিয়ে লেখাটা কিন্তু শিখতে পারবো। ওকে, এবং এগুলো কিন্তু তোমরা পাবা আমার এই ক্র্যাশ কোর্সে। আচ্ছা, এই ক্র্যাশ কোর্সটা সম্পর্কে আরো অনেক কিছু আছে, সো সামনে আলোচনা করবো। দেখো তাহলে এই গেল আমাদের কিন্তু প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ ইংলিশ ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে কিন্তু ভাইয়া 10টা। আচ্ছা, এরপর আসছে কিন্তু ভাইয়া কম্পোজিশন। এই কম্পোজিশনে অনেকে বলে যে ভাইয়া আপনি তো প্যারাগ্রাফের সিস্টেমটা বলে দিয়েছেন, যে আপনি বলছেন প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আমরা 2টা লাইন কিন্তু মুখস্থ করবো, তাহলে কম্পোজিশন আমরা কি করবো? 2 লাইন মুখস্থ করবো না ভাইয়া। কম্পোজিশন এখানে কয়টা দিছি ভাইয়া? 10টা। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। এগুলো মধ্যে থেকে আসবে ফিজিক্যাল এক্সারসাইজ, ফেভারিট হবি, এইম ইন লাইফ, ডিউটিস অফ স্টুডেন্ট, তারপর দ্য সিজন ইউ লাইক মোস্ট, তারপর নিউজ পেপার, তারপরে তোমরা কিন্তু দেখতে পারো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এরপর হচ্ছে কিন্তু এ জার্নি বাই ট্রেন, অথবা হচ্ছে কিন্তু বোর্ড থাকতে পারে। এরপরে ইয়ার ফেভারিট গেম, তারপর হচ্ছে কিন্তু স্যাটেলাইট টিভি চ্যানেল। এখানে মোটামুটি ভাবে আমি তোমাদেরকে কম্পোজিশন দিয়েছি ভাইয়া 10টা। এখন পয়েন্টে আছি ভাইয়া, বলবা ভাইয়া আমরা কম্পোজিশন কেমনে পড়বো, কিভাবে পড়বো, কোন সিস্টেমে পড়বো? এখানে কি 2 লাইন করে মুখস্থ করবো? না ভাইয়া, জাস্ট কম্পোজিশন কারা ভালো পারবে? যারা বানিয়ে লেখাটা পারবে, বানিয়ে লেখাটা পারবে ভাইয়া। ইংরেজি যারা বানিয়ে লেখাটা শিখতে পারবে, তারা কম্পোজিশন, তারা প্যারাগ্রাফ, তারা লেটার যদি কমন নাও পড়ে, তারপরে কিন্তু ভাইয়া দিয়ে আসতে পারবা। সো এখানে তোমরা যেটা করবা, এখানে যে আমি 10টা দিছি, এই 10টার প্রত্যেকটা কিন্তু প্যারা আছে। প্যারা বুঝো, যেমন কি প্রথমে যেটা মূলত হচ্ছে কিন্তু ওই যে তোমার ডিসক্রিপশন আছে, কনক্লুশন আছে, সো ইন্ট্রোডাকশন, এরকম কিছু কিছু প্যারা আছে। এই প্যারাগুলো কিন্তু ভাইয়া তোমরা একটু মুখস্থ করে যাবা। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? যেমন ফিজিক্যাল এক্সারসাইজের কয়টা প্যারা আছে, এই প্যারা কয়টা তুমি মুখস্থ করে যাবা, আর 1-2 লাইন মুখস্থ করে গেলেই হবে, আর তার সব বানায় লিখতে হবে। এবং এই বানিয়ে লেখাটা আমি অবশ্যই তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমার এই ক্লাস কোর্সে কিন্তু আমি তোমাদেরকে শিখাবো। এখন পয়েন্টে আসি। সো এই গেল কিন্তু আমাদের রাইটিং সাইড ভাইয়া। এখন একটু আসি যে ভাইয়া বলবা যে গ্রামারে আমরা কি করতে পারি। গ্রামারে আসলে কিন্তু সবসময় মানে ধরা খেয়ে থাকি, যে কয়টা পরীক্ষা দিয়েছি সবগুলোতে কিন্তু ধরা খাইছি। যেমন টেস্ট পরীক্ষা দিয়েছি, অনেকে বলো ভাইয়া টেস্ট পরীক্ষা দিয়েছি, গ্রামারে যা ধরা খাইছি। সো গ্রামারে আমি কিভাবে ভালো করতে পারবো? দেখো, গ্রামারের ভিতরে আমি যদি বলি এই যে গ্যাপ ফিলিং, উইথ ক্লাউজ, উইদাউট ক্লাউজ,
তারপর হচ্ছে কিন্তু এই যে 1 নাম্বার 2 নাম্বার সাবস্টিটিউশন টেবিল, রাইট ফর্ম অফ ভার্ব, আর হচ্ছে কিন্তু ভাইয়া এই যে কমপ্লিটিং সেন্টেন্স। কয়টা এখানে ভাইয়া? 5টা। এই 5টা যদি তুমি পারতে চাও, এই 5টা যদি ভাইয়া তুমি পারতে চাও, তোমার রুলস পড়ার সাথে সাথে, তোমার নিয়ম পড়ার সাথে সাথে তোমার ওয়ার্ড মিনিং জানতে হবে, শব্দের অর্থ তোমার জানতে হবে, জানতে হবে, জানতে হবে, জানতে হবে, জানা লাগবে। তুমি বলবা ভাইয়া এখন তো আমার হাতে টাইম নেই, আমার পরীক্ষা তো 1 মাস। ইয়েস, তুমি ইচ্ছা করলে এই 1 মাসে অনেক ওয়ার্ড মিনিং তুমি শিখতে পারো। তোমার ভিতরে যদি ইচ্ছা থাকে তুমি পারবা, এবং তুমি সেগুলো শিখে এই 5টা কিন্তু তুমি ভালো করতে পারবা। ধরা খাইলে এই 5টাই খাই। এছাড়া ন্যারেশনের নিয়ম আছে, আমার ক্লাস আছে, দেখছো না? একটা ক্লাসের মাধ্যমে কিন্তু ন্যারেশন তোমাদের কমপ্লিট করে দিচ্ছে। এরপর বিগত বছরে তুমি জাস্ট আমার একটা ক্লাস দেখবা, আমার ক্লাস আছে, দেখো ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে আছে, একটা ক্লাস দেখবা, তারপর বিগত বছরে যতগুলো ন্যারেশন আছে যেগুলো বোর্ডে আসছে ওগুলো তুমি প্র্যাকটিস করবা, দেখবা তুমি সবগুলো পারবা, কারণ নিয়ম পড়লেই হয়েছে। তারপর চেঞ্জিং সেন্টেন্স, জাস্ট নিয়ম পড়লেই কিন্তু হয়েছে। আমার ব্যাচে যারা আছো জাস্ট তোমাদেরকে বলতেছি, আমার ক্লাস দেখবা, এরপর বিগত বছরে যেগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবা, দেখবা হয়ে যাবে। তারপর এই যে সাফিক্স প্রিফিক্সের নিয়ম আছে, ট্যাগ কোশ্চেনের নিয়ম, কানেক্টরের নিয়ম, তারপর হচ্ছে কিন্তু ভাইয়া তোমার এই যে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এগুলো জাস্ট তুমি যদি একটু সামথিং রুলস টুলস পড়ো ভালো কইরা, তাহলে কিন্তু দেখো তোমার আয়ত্ত হয়ে যাবে। বাট ভাইয়া তুমি যদি বাকি 5টা যদি অ্যান্সার দিতে চাও, তোমার শব্দের অর্থ কিন্তু ভাইয়া পড়তে হবে। এই জন্য আমার এই ক্রাশ কোর্সে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, আমার এই যে 1100 স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে, আমি ওদেরকে যেটা করাবো, এই যে টোটাল 1000 শব্দের অর্থ মুখস্থ করাবো। 1000 শব্দের অর্থ। অনেকে বলবে ভাইয়া 1000 শব্দের অর্থ বললেই হইলো, আপনি বললেন আর হয়ে গেল। দেখো এই জন্য প্রতিদিন ওদেরকে জাস্ট 10টি করে শব্দের অর্থ আমি ওদেরকে মুখস্থ করাবো, যেখানে নিয়ম থাকবে সকালবেলা 5টা শব্দের অর্থ মুখস্থ করবে ঘুম থেকে ওঠার পরে, আর যখন ঘুমাতে যাবে তার আগ মুহূর্তে 5টা শব্দের অর্থ মুখস্থ করবে। তাহলে ডেইলি 10টা শব্দের অর্থ হয়ে গেল। সো এইভাবে কিন্তু কয় মাস লাগবে তাহলে তুমি চিন্তা করো, তুমি একটু বের করো যে ভাইয়া এই ডেইলি যদি 10টা করে শব্দের অর্থ মুখস্থ করে, তাহলে এই 1000 শব্দের অর্থ মুখস্থ করতে মোটামুটি ভাবে 3 মাসের মধ্যে কিন্তু আমাদের 3-4 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো তুমি চাইলে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারো, এবং এই ব্যাচের ক্লাসগুলা তোমরা বলো ভাই আমি তো আপনার এই ভিডিওটা পরীক্ষার কিছুদিন আগে দেখতেছি, এখন কি আমি ভর্তি হইতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই কিন্তু ভাইয়া পারবা। ভর্তি হলে এই শব্দের অর্থগুলো সাজানো থাকবে তোমার জন্য, যতগুলো ক্লাস নেওয়া থাকবে সুন্দরভাবে তোমাদের জন্য ওয়েবসাইটে সাজানো থাকবে, ফেসবুক গ্রুপে সাজানো থাকবে, তুমি ইচ্ছা করলে ইউটিউবে ডাউনলোড দিয়েও কিন্তু দেখতে পারবা। ওকে, এরপরে দেখো 300 কোশ্চেন সলিউশন ভাইয়া, কোশ্চেন সলিউশন ভাইয়া টোটাল 300টা কিন্তু সমাধান করে তোমাদেরকে দেওয়া হবে। ওকে, এছাড়া এ টু জেড সবকিছু থাকতেছি, মানে 60+ লাইভ ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থাকবে, ক্লাসের নোট থাকবে, মানে পিডিএফ থাকবে। সো এ টু জেড তোমরা যদি আমার এই ব্যাচে ভর্তি হইতে চাও, তোমাদের সবার ফোনে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আছে না? ক্রোম ব্রাউজারে গিয়ে ভাইয়া সার্চ দিবা rifatacademy.com, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসবে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, এই যে আমি যদি ক্রোম ব্রাউজারে যাই, সেখানে গিয়ে জাস্ট আমি কি দিব ভাইয়া, সার্চ দিব, কি লিখে সার্চ দিব, এই রিফাত একাডেমি, এটা লিখে যখন সার্চ দিবা প্রথমে দেখো আমার ওয়েবসাইটটা আসবে rifatacademy.com। এখানে ক্লিক করলে জাস্ট শুরুর দিকে একটা ভিডিও তোমরা দেখতে পারবা। এটা দেখলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে পিডিএফ গুলো পাবা, কিভাবে তোমরা টাকা পাঠাবা। সো এ টু জেড ভাইয়া সবকিছু। এছাড়া যদি তোমার বিন্দু মাত্র ভর্তি হইতে সমস্যা হয়, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01749097325, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে তোমরা যোগাযোগ করে দেখতে পারো। এখন যে পয়েন্টটা ভাইয়া সেটা হচ্ছে বলবা যে ভাইয়া গ্রামারে আমরা কিভাবে ভালো করতে পারি। তো প্রথম পয়েন্ট ভাইয়া, গ্রামারে ভালো করার জন্য তুমি তো রুলস শিখবা। রুলস শেখার পাশাপাশি ভাইয়া তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ওয়ার্ড মিনিং শিখতে হবে, মানে শব্দের অর্থ শিখতে হবে। শব্দের অর্থ, অনেকে বলবে ভাই আমি তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমার পক্ষে শব্দের অর্থ শেখা সম্ভব না। আমি বলবো তোমার পক্ষে সম্ভব, আমি বলবো তোমার পক্ষে সম্ভব, যদি তুমি একটু যদি ইচ্ছা করো, একটু যদি তোমার ভিতরে মন মানসিকতা থাকে যে ভাই আমার একটু শিখতে হবে। তুমি চিন্তা করো, আমি তোমাদেরকে আমার এই তোমার হচ্ছে এই কোর্সটাতে আমি তোমাদের যেভাবে শব্দের অর্থ শিখাবো, ঠিক সেইভাবে ইংরেজি বানিয়ে তুমি কিভাবে লিখবা সেটাও কিন্তু আমি শিখাবো। তুমি যদি একবার ইংরেজি বানিয়ে লেখার কিছু যদি শব্দের অর্থ আয়ত্ত করতে পারো, এটা শুধু এসএসসি লেভেলের জন্য না ভাইয়া, তোমার পরবর্তী জীবনের জন্য অবশ্যই হেল্পফুল হবে। এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দেওয়া ভাই বলতে পারি, কারণ তুমি এসএসসির ইংরেজি আর ইন্টারমিডিয়েটের ইংরেজি কিন্তু অনেক মানে হচ্ছে কিন্তু পার্থক্য আছে। সো এসএসসি তে যদি তুমি ভালো করে ইংরেজি শিখে না যাও, তাহলে কিন্তু ইন্টারমিডিয়েটে যায় তুমি একটা ধরা খাবা, ঠিক আছে? আর এসএসসি তে মজার ব্যাপার হচ্ছে, এসএসসি তে যদি একটু ভালো করে কেউ ইংরেজি শিখতে পারে, তাহলে ইন্টারমিডিয়েটে তারা কিন্তু অত প্যারা নিতে হয় না।
ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসি তে যখন উঠবে তখন কিন্তু তার অত প্যারা নিতে হবে না। সো এই জন্য আমি চাচ্ছি যে যেন গোড়াটা শক্ত হয়। এই গোড়াটা যদি তোমার শক্ত হয় তাহলে যত তুমি উপরের লেভেলে যাবা আস্তে আস্তে তত কিন্তু ইংরেজির প্রতি ভালো লাগা কাজ করবে। সো এই কারণে আমি চাচ্ছি এই কোর্সটাতে আমি তোমাদেরকে কিভাবে তোমরা বানিয়ে লিখবা, বানিয়ে লেখার জন্য তোমার পার্সন বলো, তোমার টেন্স বলো, এ টু জেড যা যা লাগে সবকিছু আমি তোমাদেরকে শিখাবো। এবং এরই সাথে সাথে ভাইয়া তোমাদেরকে শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমাদেরকে শিখাবো। এবং এই গ্রামারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ভাইয়া আমি তোমাদের এই গ্রামারে আমি ফুল মার্ক তুলে দিব, এটা আমার একটা চ্যালেঞ্জ। এই যে 60 মার্ক গ্রামারে তোমরা জানো 60 আমি তোমাদেরকে পাইয়ে দিব, জাস্ট এটা আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে। ওকে, সো অলরেডি তোমরা জানো 1100 স্টুডেন্ট কিন্তু আমার এই ব্যাচটাতে ভর্তি হয়েছে। তোমরা চাইলে যে কোনো টাইমে যে কোনো সময় কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবা। এখন পয়েন্টে আসে আরেকটা বিষয়, যে বলবা যে ভাইয়া আপনি তো বলছেন যে 15 দিনে কিভাবে শেষ করবো। 15 দিনে শেষ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা রুটিন আমি দিছি। একটু যদি ক্লিক করো ভিডিও অপশনে যদি যাও নিচের দিকে গেলে একটা রুটিন ভাইয়া তোমরা দেখতে পারবা, যে ওই রুটিনের ভিতরে আমি কিন্তু বলেছি ভাইয়া তুমি কিভাবে 15 দিনে কমপ্লিট করে ফেলবা। সো সবাই ওই রুটিনের ভিডিওটা দেখো যারা দেখো নাই। ওকে, সো এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারের উপর সাজেশন আমি দিয়েছি, ইংলিশ সেকেন্ড পেপার, এরপর গণিত আসতেছে। ধারাবাহিকভাবে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে আসবো। তারপর হচ্ছে কিন্তু এছাড়াও বাকি অন্যান্য সাবজেক্টগুলা তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম, নৈতিক শিক্ষা, এ টু জেড সবগুলা সাবজেক্টের উপর কিন্তু আমি সাজেশন নিয়ে আসবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইয়েরা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।